বিগত 4 দিন পরে একজন বাংলাদেশিকে অনলাইনে দেখছি, সেটা হচ্ছে রাবিনা। কিন্তু সে কল ধরে নাই, কল দিয়েছি ধরে নাই, নেটওয়ার্ক ইস্যু। তারপরও শান্তি লাগতেছে, একজনকে তো অনলাইনে দেখছি। আমার খুশিতে নাচতে ইচ্ছা করতেছে, রিলিফ লাগতেছে যে আস্তে আস্তে অনলাইন হইতেছে। বাংলাদেশে তো নেটওয়ার্ক আর ইন্টারনেট সব কিছুই বন্ধ করে রেখে দিয়েছিল, কারোর সাথে যোগাযোগ হচ্ছিল না। তো ফেসবুকে ঢুকলেই খালি বিদেশি, ইন্ডিয়ান এগুলোই ছিল আমার ফেসবুকে। তো হুট করে একটা বাংলাদেশি পেয়ে আমার মনে এত ভালো লাগছিল, এত এক্সাইটেড হয়ে গেছিলাম বলার বাইরে। আমার অনেক খুশি লাগতেছিল যে এবার সবাইকে পাবো। কিন্তু তারপর দেখি যে না, সেদিনও হচ্ছে নেটওয়ার্ক আসে নাই। আর এদিকে আমি সোহানের একটা কাজ করে দিয়েছিলাম, সেটা হচ্ছে এই পাজলটা উল্টাপাল্টা করে দিয়েছিলাম, ও কান্না শুরু করে দিয়েছিল পরে। তুমি একটু আগে খ্যাপার মতো কেঁদেছিলাম, মনে আছে? না, আমি ওই ভিডিওটা করলাম না, করা উচিত ছিল জানো তো। কেন কাঁদছিল বলো তো? জানি না। হ্যাঁ, না, কিরম লাগছিল তোমাকে জানো? না, কিরম জানো? ওই যে হুনুটার মতো, ছাদে যে হুনুটা আসে, ওই হুনুটার মতো। আবার ওইটা নষ্ট করে দিয়ে আসি, তুমি আবার হুনুটার মতো কাঁদবে। এবার ভিডিওটা করব, এবার যাই আমি নষ্টটা করে দিয়ে আসি। করলাম তো। করবো, আবার মিলে দিবা। মিলে দিব। এবারে আমি ওই অর্ধেকটাও করবো না, ওটাও করে দিতে হবে। তুমি হুনুর মতো কাঁদবা, তখন ভিডিওটা করে নিব। আমি কাঁদবো না, কাঁদবা যে, আমি কাঁদবো না। যাও, তুমি না কাঁদলে আমি মিলিয়েও দিব না। আর যদি মিলিয়ে দাও না তাহলে তাহলে ওইদিকে যেতেও দেবো না আমি। যেতে দিব না, আমি জোর করে যাব। তাও যেতে দেবো না, তোমাকে বেঁধে নিয়ে যাব, তাও যেতে দেবো না, তাও যাব। তা ও যেতে দেবো না। সারা হাঁকা লাগি। যাও, এগিয়ে আসো।